আমন মৌসুমের শুরুতেই চাহিদা মতো মিলছে না সার। কৃষকদের অভিযোগ, ডিলারদের মজুদ ও সিন্ডিকেটের কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। এতে বেশি দাম দিয়েও পর্যাপ্ত সার না পেয়ে আমনের উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক। তবে কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, কৃত্রিম সংকট নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? চুয়াডাঙ্গায় জোরালো তেমন কোনো পদক্ষেপ নেই, তবে কৃষকরা বলছেন যে তারা সার পাচ্ছেন না। তারা সার আনার জন্য ডিলারের কাছে গেলে যদি প্রয়োজন হয় 30 কেজি সার, সেক্ষেত্রে 10 কেজি সার দেওয়া হচ্ছে। বাকি সার কৃষকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। তো কৃষকরা বলছেন যে এখন ভরা মৌসুম, এখন মাঠে মাঠে ধান, পাট, অন্যান্য ফসল রয়েছে। তো এইসব ফসল থাকার কারণে কৃষকদের সারের প্রয়োজন। কৃষকরা সেই সার পাচ্ছেন না। কৃষকরা বলছেন যে আমরা সারের জন্য হন্য হয়ে ঘুরছি, কিন্তু কোনো ক্রমেই সার পাচ্ছি না। তবে কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে কৃষকরা যে পরিমাণ সার তারা কেনেন, সেই পরিমাণ অতিরিক্ত সার ব্যবহার করেন, যে কারণে ক্ষেতের ফসলের লাভের চেয়ে ক্ষতি হয়। এটা হচ্ছে কৃষি বিভাগের দাবি, এবং কৃষি বিভাগ একটি উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যেই। সেটি হচ্ছে কৃষক কার্ড তৈরি করা শুরু করেছে। চুয়াডাঙ্গা জেলার গ্রামে গ্রামে মাইকিং করে প্রচার করা হচ্ছে। প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, এবং এই কৃষি কার্ডের আওতায় তাদেরকে তাদের জমি অনুযায়ী, তাদের চাষযোগ্য জমি অনুযায়ী তাদের সার দেওয়া হবে। এতে হবে কি, কৃষি বিভাগ মনে করছে যে এতে সারের এই যে মাঝে মধ্যে যে সংকট দেখা দেয়, তীব্র অসুবিধা দেখা দেয়, কৃষক তার পর্যাপ্ত পরিমাণ সার পান না, যেটুকু তার পাওয়া উচিত সেটুকু পান না বলে অভিযোগ করেন। সেই অভিযোগটা হয়তো অনেকাংশে কমে আসবে, এমনকি সেই অভিযোগ কেটেও যেতে পারে। তো এই অবস্থার ভেতরে এখানকার কৃষকরা বলছেন যে যেভাবেই হোক না কেন, কৃষিকাজ করলেই যে সমস্যার সমাধান হবে এমনটি না। কারণ কৃষকরা যেভাবে সার দিয়ে অভ্যস্ত, কৃষকরা বলছেন যে আমরা যে পরিমাণ সার দিয়ে অভ্যস্ত সেভাবেই দিয়ে থাকি, কিন্তু কৃষি বিভাগ থেকে যে পরামর্শ দেওয়া হয় তাতে বলা হয় যে সারের প্রয়োগ কম করতে হবে, সারের ব্যবহার কমাতে হবে। সারের ব্যবহার কমালে কাঙ্ক্ষিত ফসল আসবে না, এটা মনে করছেন কৃষকরা। তো এখানকার কৃষকদের দাবি একটি, সেটা হচ্ছে তারা যেন তাদের মৌসুম অনুযায়ী যখন যে চাষাবাদ, সেই চাষাবাদ অনুযায়ী তারা যেন তাদের পর্যাপ্ত সারটি পান। সার পেলে তাদের আর কোনো তেমন অভিযোগ নেই। চুয়াডাঙ্গা থেকে সার সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।